হ্যালো, আমি সোমদেব। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব চেনা শব্দ, দ্যাট ইজ হ্যাবিট। খুব আমরা ইউজ করে থাকি হ্যাবিট। তো হোয়াট ইজ হ্যাবিট? হ্যাবিট ইজ বেসিক্যালি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি ইমপ্রুভ করছেন, দ্যাট ইজ কম্পাউন্ডিং করে করে। এটা হ্যাবিট একদিনে তৈরি হয় না, ইট টেক্স টাইম। যেমন আমার হ্যাবিট হচ্ছে আমি রোজ সকালবেলায় 4:45 ঘুম ভেঙে যায় আমার। এটা হ্যাবিট। আমি যত রাত্রে শুই কিনা 4:45 আমার ঘুম ভাঙবে এবং আই ডু 1 hour অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা একদিনে তৈরি হয়নি, এটা করতে 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 কম্পাউন্ডিং করতে করতে আজকে এই জায়গাটা হ্যাবিটে পরিণত হয়েছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই হ্যাবিট আপনি যদি সারাদিনে এত নানা রকম কাজ করেন, সেই কাজ থেকে যদি একটু ডিভিয়েট করেন এবং সেটা যদি কনসিস্টেন্টলি আপনি করতে থাকেন, দেখবেন ইউ হ্যাভ রিচ আ টোটালি ডিফারেন্ট ডেস্টিনেশন অল টুগেদার। যেটা প্ল্যান করে বছর শেষে দেখলেন, যেটা প্ল্যান করেছেন সেই জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে গেছে। একটা এক্সাম্পল দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। সাপোজ ইউ হ্যাভ প্ল্যান টু ট্রাভেল টু বেঙ্গালুরু, হোয়াট এভার ইট ইজ। আপনি ফ্লাইট নিলেন ফ্রম ক্যালকাটা এয়ারপোর্ট, পাইলট টেক অফ করলো। সেদিনকে যা হলো, আর প্রত্যেক ফ্লাইটে তো একটা ফ্লাইট পাথ থাকে, সেদিনকে পাইলট কি করলো, জাস্ট ফ্লাইট পাথ থেকে স্লাইট ডিভিয়েট করলো ফ্রম দ্য অ্যাঙ্গেল। কিন্তু যখন আপনি ডেস্টিনেশনে রিচ করলেন, আপনি দেখলেন বেঙ্গালুরু রিচ না করে আপনি পৌঁছে গেছেন ম্যাঙ্গালুরু। আপনি ভেবে দেখুন, পাইলট একটুখানি ডিভিয়েট করেছে ফ্রম দ্য ফ্লাইট পাথ, and you have reached a totally different destination altogether. The same thing happened with habits also. আপনি ডেইলি হ্যাবিট থেকে স্লাইট চেঞ্জ করুন এবং ডু ইট কনসিস্টেন্টলি। দেখবেন হয়তো ইনিশিয়ালি মনে হবে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে আফটার 365 days আপনি দেখবেন কোথায় স্টার্ট করেছিলেন আর আপনি কোথায় গিয়ে শেষ করেছেন। দ্য সেম থিং। আর আরেকটা কথা মনে রাখবে, আমরা বলে থাকি গুড হ্যাবিট অর ব্যাড হ্যাবিট। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। হ্যাবিট ইজ আইদার পজিটিভ আর নেগেটিভ। সাপোজ ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড যে আমাকে এই টার্গেটটা রিচ করতে হবে। সো আপনি তো টার্গেটটা রিচ করার জন্য ইউ উইল গো থ্রু আ প্রসেস। সেই প্রসেসটা যেটাকে বলি কম্পাউন্ডিং হ্যাবিটস যেটাকে বলছি। সো ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি যে কাজটা করছি, ওয়েদার ইট ইজ হেল্পিং মি টু রিচ দ্যাট ডেস্টিনেশন অর ইট ইজ নট হেল্পিং মি টু রিচ দ্যাট ডেস্টিনেশন। যদি আপনাকে হেল্প করে ডেস্টিনেশন রিচ করতে, দ্যাট ইজ আ পজিটিভ হ্যাবিট। সো ইউ উইল কন্টিনিউ উইথ দ্যাট হ্যাবিট। আর সাপোজ একটা আপনি করছেন যেটা আপনাকে ওই টার্গেটটা রিচ করতে আপনাকে হেল্প করছে না, দ্যাট ইজ আ নেগেটিভ হ্যাবিট। ইউ হ্যাভ টু ড্রপ ইট। তবেই এটাই হচ্ছে, দের ইজ নো সাচ থিং অ্যাজ গুড হ্যাবিট অর ব্যাড হ্যাবিট। খালি মাথায় রাখতে হবে ওয়েদার ইট ইজ হেল্পিং মি টু রিচ দ্য টার্গেট অর ওয়েদার ইট ইজ নট হেল্পিং মি টু রিচ দ্য টার্গেট। যেটা হেল্প করছে সেটাই রাখবো, আর যেটা হেল্প করছে না সেটাকে আমি ডিসকার্ড করব। ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখতে হবে, ওয়েদার ইউ আর অ্যাট দিস মোমেন্ট, ওয়েদার ইউ আর সাকসেসফুল, আনসাকসেসফুল, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ আপনাকে মাথায় রাখতে হবে টু বি সাকসেসফুল আপনাকে আপনার হ্যাবিটটা কনসিস্টেন্টলি মুভ করতে হবে টুয়ার্ডস ইউর টার্গেট। আদারওয়াইজ দের ইজ নো সাচ থিং। দেখবেন আপনি একটু ডিভাইড করেছেন, টোটালি ডিফারেন্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। এটা মাথায় রাখবেন। মনে হচ্ছে ভেরি ইনসিগনিফিকেন্ট চেঞ্জ, বাট ইট অ্যাট দ্য এন্ড কম্পাউন্ডিং করে দেখবেন আপনি হ্যাভ রিচ এ টোটালি ডিফারেন্ট ডেস্টিনেশন, ডিফারেন্ট টার্গেট। সেটা আপনি সেই টার্গেটটা আপনার প্ল্যানে ছিল কি প্ল্যানে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই স্লাইট চেঞ্জেসগুলোকে ইউ পুট ইট ইন ইউর ডেইলি হ্যাবিটস, ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে স্লাইট চেঞ্জেসগুলোকে রাখুন। সাপোজ আপনি প্ল্যান করছেন যে আপনি সকালবেলা উঠে জগিং করবেন, একদিনই আপনাকে 1 কিলোমিটার দৌড়াতে হবে না। ফার্স্ট দিন আপনি ইউ জগ ফর অনলি 100 মিটার, দ্যাট ইজ গুড এনাফ। তারপরে আস্তে আস্তে করে বাড়ান, বাড়িয়ে এখন দেখবেন আফটার 1 year হোয়াট এভার ইট ইজ, কিছু দিনের পর দেখবেন আপনি 1 কিলোমিটার আপনি আরামসে জগ করছেন। দিস ইজ দ্য প্ল্যান। এইভাবে প্ল্যান করে আপনাকে এগোতে হবে। আজকে এইটুকুই থাকুক। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটু জাস্ট লাইক বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমিও একটু এনকারেজমেন্ট পাই। আর প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে আরও বেশি রিচটা বাড়ে আমার, যাতে আরও লোকের কাছে আমি পৌঁছাতে পারি। আর কাইন্ডলি একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে এবং আমিও একটু এনকারেজমেন্ট পাবো। থ্যাংক ইউ। শীঘ্রই একটা নতুন টপিক নিয়ে আসছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।